সরি, এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গায়ে রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। ও গাড়ি ছাড়। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি সরি, ওয়েট। আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? ইটস ওকে, জাস্ট বাবু, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকবে। সরি বলান। কাটা 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 কাটা। এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছে, একটা টেবিল ঘড়ি দিচ্ছে, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছো মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আরে আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। আমার মনে হয় তুমি রেস্টুরেন্টে যেতে চাও। বুঝতে পারছি, বাসা থেকে পকেট মানি দিছে না? ঝালমুড়ি খেয়ে ঠিক আছে, তুমি ঝালমুড়ি খেয়ে আমি বাদাম খাবো, বুঝছো? এই সামনে আসলাম চাচা, এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে সাজতে আমি দেওয়া যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা, আমার মেয়ে, আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ, তুই আমাকে মরণ দাও। ভাই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। পুরা কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, ফ্রি টিকিটের সিনেমা দেখতে আসছি আমরা। নায়ক নায়িকা বাবা সবাই আছে। বিলনের কমতে ছিল, বিলনে চলে আসছে। টাকা এই শুরু থেকে শুরু করেন তো ভাই, ভিডিও কর। তোর কি ফেসবুকে ফলোয়ার আছে তো? হ্যাঁ, ফলোয়ার আছে মানে কি 22 লাখের উপর ফলোয়ার আছে। এটা কি ভাইরাল হবে তো? ভিডিও কর, ভিডিও কর। এটা কি সুন্দর নায়ক নায়িকা। ও ও ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক ঝিকমিক করে আটকায় দেন। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে, আর আমি ধুমধুম করে বাসি বাজামাই। কিসের শুটিং? ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি চলে আসছেন, হঙ্গমতে চলে আসছেন। নায়ক নায়িকা আসলাম কাকা। আমার কাকা, কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার এদিকে মনোযোগী নেই ভাই। শুনেন আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, কিন্তু এই যে আমি আপনার ভাবি প্রেম করে বিয়ে করছি, সারা জীবন বিন্দাস সংসার করে যাইতেছি। ভাই, আপনি কি হ্যাঁ আপনার প্রেম কেন শুনাইতে আসছেন, নাকি ফ্যামিলি প্রেম জানাইতে আসছেন আমাদেরকে? হ্যাঁ, আপনি কালকে কখন আপনার ক্লাবে বিচার বসাবেন সেটা বলেন। আর আপনার তো ইজ্জত একদম শেষ। হ্যাঁ, আর কাটা আমি তো বুঝতেছি না আপনি কেমনে কালকে বাজারে দেবেন। আপনার তো ইজ্জত ধুলোই বিষয় দিছে একদম। শুনুন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর সাহেব, তোর বাপের আমি ফোন দিতেছি। হ্যাঁ, তোর বাপের সকালকে বিচারে থাকবি। ভাই আমার কথা একটু শুন। আরে কোনো কথা নাই, থাম। এখন না হেনে গেলিগা। আর বাকি মুরব্বীরা কই? এই আসলাম ভাই কই? এটা আমি কোন কেমন, আমি তো লোক পড়াইছিলাম। এতক্ষণ ধরে বসে থাকবো নাকি এই জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে, যাইতে হবে তো। আমাকে কোনো কাম কাজ নাই, কতক্ষণ বসে থাকবো আমরা, বুঝতেছি না এগুলা। 5 দিন ধরে ফোন দে, তাড়াতাড়ি দেখো। অদিনকে ফোন দিছি, আইতেছ? ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, কামটা একটা করছে। কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম, গিয়া 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি করলাম কি, চাচারে কল দিলাম, কোনো রেসপন্স করে না। তারপর আমি বাসার ভিতর আস্তে করে উঠে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া। তার মানে কি, মাল তার মেরিনে বাকছে। এমনকি মহল্লা কেউ বলতে পারে না কোথায় আছে না আসছে। চইলা গেছে মানে কি? ওই সুন্দরী, আমি যে এগুলো কি করছি বেটা? আমার কি, আমি তো আগে বুকে পাত্র বানছিলাম, আমি সে জানবো পাঁচ উড়া দিচ্ছে। তো সাহেব, এখন আর কি বিচার করবো? ব্যাট কর পাতর বিচার হয় না। আমি আর কখনো তোমাদের বাসার সামনে গায়ে রাখবো না, ওকে?